150 লিটার ফিলিং হওয়ার পরে বোতলজাত করা হয়। হ্যাঁ, বোতলজাত করার পরে মোড়কজাত করা হয়। জি, তারপরে মোড়ক দেওয়া হয়। এটা কি কাজ করে? এটা কি কাজ করে? এটা স্যার ওই পানি, এক্সট্রা পানি রাখি মালটা ধোয়ার জন্য, আলাদাই পানি। একশো পানি। জি, রিজার্ভ ট্যাঙ্কি, রিজার্ভ ট্যাঙ্কি, এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি ফিল্টার হয়। এই ফিল্টার থেকে ফিল্টার কয় সেট আছে? ফিল্টার 3 সেট, 3 সেট, 12 52 ভেসেলের 3 সেট। এই ফিল্টার থেকে পানিটা আরো হয়। এটা হলো 3000 জিপিটি, 3000 জিবিটি। 3000 জিপিটি, ঘন্টায় 500 লিটার পানি দেয়। জি, এটা হলো আপনার পানিটা ওয়েস্টেজ পানি 60% চলে যায়, 40% পানি ভালো হয়। 60% পানি ড্রেন হয়ে যায়। জি জি, ড্রেন হয়ে যায়। ড্রেন হয়ে যায়, 40% বিশুদ্ধ পানি এটা আসে, জি, রিজার্ভ ট্যাঙ্কিতে আসে। রিজার্ভ ট্যাঙ্কি থেকে এটা হলো আমাদের হিটারে যায়। রিজার্ভ ট্যাঙ্কি থেকে হিটারে যায়। হিটার আছে কয় সেট? হিটার হলো এক সেট, এটা হলো 500 লিটার। হিটার আছে এক সেট, 500 লিটার। জি, এই হিটার থেকে পানি 120 ডিগ্রি সেলসিয়াসে পানিটা হিট হওয়ার পর এরপরে চলে যাবে হলো মানে মিক্সারে। এটা মিক্সার করতে হয়, এই মিক্সার থেকে ফিলিং। মিক্সার মেশিন এটা। জি, এটা হলো মিক্সার মেশিন। আপনারা যে ইয়া করে থাকে না, ওই যে রাবারের মতো ইয়া, মিক্সার মেশিন এক সেট আছে? জি স্যার, ওটা আছে আমাদের, এটা হলো ওই পাশে আছে। ওটা তো মিক্সার মেশিন থেকে পরে কোথায় গেল? মিক্সার মেশিন শেষ হওয়ার পরে আমরা ফিলিং এ নিয়ে যাই, যেখান থেকে বোতল ফিলিং হয়। ফিলিং মেশিন। জি, ওটা হলো ফিলিং মেশিন। ফিলিং মেশিনে কতটুকু যায়? ফিলিং মেশিনে 150 লিটার। 150 লিটার। জি, এই 150 লিটার ফিলিং করার পরে বোতল করে ধুইয়া তারপরে আমরা ফ্লোরে নিয়ে আসি। 150 লিটার ফিলিং হওয়ার পরে বোতলজাত করা হয়। হ্যাঁ, বোতলজাত করার পরে মোড়কজাত করা হয়। জি, তারপরে মোড়ক দেওয়া হয়। এটা কি কাজ করে? এটা কি কাজ করে? এটা স্যার ওই পানি, এক্সট্রা পানি রাখি মালটা ধোয়ার জন্য, আলাদাই পানি। 100 পানি। জি, মাসের 1 তারিখে আমরা করতে পারি না, তারটা ঠিক করতে সময় লাগছে। গতকালকে থেকে আমরা প্রোডাকশন শুরু করি। আপনার পুঁজি কত ছিল? জি, পুঁজি মানে কয় টাকা ইনভেস্ট ছিল আপনার? পুঁজি কম স্যার, এখানে সব মিলিয়ে পুঁজি আছে ধরেন 5 লাখ 5.5 লাখ টাকা। কয়জন কাজ করতো? আজকে 12 জন করছে স্যার। এভারেজ কয়জন কাজ করতো? আজকে একটু বেশি আইছে, নতুন লোক আইছে আজকে, এর আগে 5-6 জন ছিল, আজকেই প্রথম বেশি আসছে। প্রত্যেকদিন কি পরিমাণ মাল আপনাদের উৎপাদন হইতো? 180 কার্টন, 210 কার্টন। তাহলে পিস হিসাব করলে কয়টা হয়? 1 কার্টনে 24 পিস। আজকে প্রথম ডেলিভারি দিলাম। কয়টা উৎপাদন হইতো আপনার? আজকে মাত্র 1,10,000 টাকা ডেলিভারি দিয়েছি। ডেলিভারি হইছে? জি স্যার, মার্কেটে মাল গেছে? আজকে দিছি স্যার। আচ্ছা, আর হচ্ছে আপনার কোনো পার্টনার? না, আমার কোনো পার্টনার নেই। আপনি একাই করতেছেন? জি, মালামাল কোথায় আনতেন? মালামাল তো কেমিক্যাল আসে মিটপুর থেকে, আর নাটা আসে হলো ওই নাটা প্রসেস করে ইতে হলো বাড্ডা থেকে ভিতরে ওদের আমার ব্যাট লাইসেন্স সহ আমাকে পাঠায়। হ্যাঁ, আর আপনার প্যাকেজিং কোথেকে আনতেন? মানে প্যাকেট বা যে লেবেলগুলো? প্যাকেটগুলো যেহেতু আমার পুঁজি নাই, আমি স্যার ইতে মিটপুর থেকে কিনে আনি। মিনপুর থেকে কিনে আনতেন? আচ্ছা, আর বোতল? বোতল যারা বানায় স্যার বিভিন্ন কোথা থেকে? বোতল হচ্ছে ইতে জাপানি বাজার। আর আপনি তো কোনো কেমিস্ট দিলেন, আপনি হচ্ছে মিক্সিংগুলো করতেন নাকি? না স্যার, আমার কেমিস্ট যিনি, উনি মাল মিক্স করে মানে চলে, উনি আরও এক জায়গায় চাকরি করে তো তখন থাকে না, বাট আমি কিছু জানি আর কি। আমাকে প্রাইমারি কেমিস্ট করছেন নাকি আপনি? ঠিক আছে, মানে আপনি রেগুলার মিক্সিংগুলো করেন নাকি কেমিস্ট্রি করে দিত? কেমিস্ট এসে মাল মানে মিক্স করে দেওয়া যায় আর কি। জি স্যার, আমি জানি স্যার, আমি যেহেতু বিএসসি করছি কিছুটা আমি আর কি জানি আর কি। পুরান ঢাকায় একদিকে একটি গ্রুপ মানে নকল স্যালাইনের প্যাকেট বানাচ্ছে এক্সপায়ার ডেট বিএসটিআর অনুমোদন ছাড়া, আরেকটা গ্রুপ লবণ আর চিনি দিয়ে স্যালাইন বানাচ্ছে, সেটা আমরা 9 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট প্রদান করেছি। তারপরে আবার কিছুদিন আগে আরেকটি মানে আমরা তথ্য পেয়ে সেখান থেকে আমরা স্যালাইন ওর স্যালাইন আমরা সেটা এসএমসি এবং এসএনসি দুইটা ডিফারেন্স দিয়ে তারা এই নকল এসএনসি স্যালাইন বানাচ্ছে। সেটা মানে কোটি কোটি আমার মনে হয় স্যালাইন ঢাকা শহর সব বিভিন্ন জায়গাগুলোতে বিক্রি হয়েছে। এবং যেহেতু এক হলো ধান কাটার সিজন আর আরেকটি হলো নির্বাচন, সবকিছু মিলে মানুষ প্রচুর পরিমাণে স্যালাইনগুলি তারা বাজারজাত করেছে এবং মানুষ কিনেছে এবং এগুলি, এবং সেটাও তারা আমাদের কাছে স্বীকার করেছে, সেটা মানে চিনি এবং লবণ দিয়ে প্যাকেট করে তারা বিক্রি করেছে। এবং আমরা তার সাথে জড়িত উৎপাদনকারী প্রতিষ্ঠান সহ সবগুলি আমরা গ্রেপ্তার করেছি। এবার আজকে যেটা সেটাও সেম, এটার মধ্যে আবার স্যালাইন ছাড়াও সেখানে আবার ভেজাল কুমলীয় পানীয় ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস এগুলিও আমরা নকল ধরেছি। আর স্যালাইন তো টেস্টি স্যালাইন তো আছেই। আজকে আমরা যে এই নামি দামি ব্র্যান্ডের মুরুকে কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য, ভেজাল কোমল পানীয় ড্রিঙ্ক, ফ্রুটু, ম্যাঙ্গো জুস তৈরির কারখানা,
এবং নকল টেস্ট স্যালাইন তৈরি প্রতারণা চক্রের সাথে আমরা 6 সদস্য গ্রেপ্তার করি, বিপুল পরিমাণ ভেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি। এটা সাইবার নর্থের ডিসির নেতৃত্বে এডিসি এবং তদন্তকারী কর্মকর্তারা মিলে তারা এগুলি মানে 6 জনকে গ্রেপ্তার করে এবং কদমতলী থানায় 2টি মামলা রুজু হয় স্পেশাল পাওয়ার অ্যাক্টে, এবং সেই মামলার প্রেক্ষিতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ প্রেক্ষিতে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা এক একজন আগে এক রকম ব্যবসা করতো। আনোয়ার হোসেন এক সময় স্টিলের ব্যবসা করতো, সে দেখুন ওই ব্যবসা তার লাভ হচ্ছে না। তারপরে এখানে আরেকজন আছে যে ইয়া বিক্রি করতো, হানিফ মিয়া আগে বিক্রি করতো সনপাপড়ি, সে এখন মানে নকল টেস্ট স্যালাইন কারখানার মালিক হয়ে গেলেন। আসলে এরা যে কাজটি করেন, আসামিরা কদমতলী থানার সিরাজ চালের বাসা বাড়াতে তারা কারখানার শিশু খাদ্য, বেদাল কোমল পানীয় দ্রব্য, ডিঙ্গুলি উৎপাদন করে, এবং এটার মূল হলো আনোয়ার হোসেন, তিনি শিশু খাদ্য কারখানার মালিক। পূর্বে পেশা ছিল ইলেকট্রিক ব্যবসা, এখন সে এই ব্যবসাটা করে, কিন্তু তার কোনো বিএসটির অনুমোদন নাই, কোনো এক্সপায়ার ডেট তো নাই, এবং সে নিজের ইচ্ছা মতো এগুলি মানে 25 থেকে 40% কমিশন দিয়ে ড্রিঙ্ক ফুটু ম্যাঙ্গো ইত্যাদি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে সেগুলো বিক্রি করতো, এবং সেটা তার কোনো অনুমোদন তো নেই, বরং ভেজাল শিশু খাদ্যে নামে নামে ব্র্যান্ডের মুরগের স্যাকারিন পানি, আর্টিফিশিয়াল ফ্লেভার, মানহীন কেমিক্যাল দিয়ে 75 বেশি ভেজাল কুমলীয় পানিগুলিতে তৈরি করে আসছে, এবং তার সাথে সহায়তা করেছে শাহনেওয়াজ এবং মোর্শেদ। তারা হলো বিক্রয় কর্মী, তারা ডিস্ট্রিবিউটার। যদিও শাহনেওয়াজ সে প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার, কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনোয়ার হোসেনের কারখানায় যে শিশু খাদ্যটা, সে নকলটাকে সেখানে বিক্রি করেছে, তাকেও সেখান থেকে একটা বড় আকারের পার্সেন্টেজ দেওয়া হয়। এভাবে আমি মনে করি যে এই যে অনুমোদনহীন এই কেমিক্যাল দিয়ে জব্দ মেশিনে ব্যবহার করে ড্রিঙ্কু, লিচি, আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক এগুলি তৈরি করে একদিকে আমি মনে করি যে মানুষকে যে একদিকে মানুষ তো অসুস্থ হচ্ছে, কারণ আমরা জানি এই স্যালাইনগুলি বা বাচ্চা শিশুরা যে খাবারগুলি খায় এগুলি আসলে আমরা পানি শূন্যতা হলে অথবা আমাদের প্রচন্ড তাপদাহে যখন এগুলি ডায়রিয়া হয়, শরীর থেকে ইলেকট্রোলাইট বের হয়ে যায়, তার ঘাটতি পূরণের জন্য এগুলি খাওয়া হয়, কিন্তু দেখা গেলো এগুলিতে ইলেকট্রিক্যালের জন্য ঘাটতি ইমব্যালেন্স হয়ে যায়। ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু তখন তার শরীরে বিভিন্ন অঙ্গগত বিভিন্ন রোগও দেখা দেয়। সে কারণে আমরা মনে করি অনেক সময় ব্রেইন ড্যামেজ, কিডনি, হার্ট ড্যামেজ এগুলো হয়ে যায় এরকম কারণে। এবং তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে যে তারা যে এগুলি তারা যে অনুমোদন নেই, তারা যে নিজেরাই কারখানা বানিয়ে এগুলি বানাচ্ছে, এগুলো তারা কিন্তু আমাদের কাছে স্বীকার করেছে। এবং তারা অনেকদিন যাবতই তারা এই যে কথাটা বলেছেন, তারা 30% 40% যদি কম দামও দিচ্ছে তো তাদের প্রচুর লাভ হয়, কারণ তাদের তো কারো কোনো ট্যাক্সও দিতে হয় না, কোনো ব্যাট দিতে হয় না, এবং তাদের কোনো মানে উৎপাদন খরচ নাই, তারা হাতে তৈরি করে, যার কারণে তারা আমাদের স্বীকার করেছে। এবং আমরা তাদের সাথে আরো যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করার চেষ্টা করছি, এবং মনে করি এই সকল পণ্য যাদের কোনো এক্সপায়ার ডেট নেই এবং যাদের কোনো বিএসটির অনুমোদন নেই, লেখা নেই, আমি মনে করি এগুলি না খাওয়াই বলো, কারণ এ ধরনের নকল টেস্ট স্যালাইন অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরের ইলেকট্রিকের ইমব্যালেন্স তৈরি অনেক সময় মৃত্যুবরণ করতে পারে। এবং আমরা মনে করি এই প্রচন্ড রৌদ্রে মানুষ পানি শূন্যতা পূরণে এই ওর স্যালাইনগুলি খাচ্ছে, আসলে সেটা এবং তারা অধিক মুনাফা করছে, আর অন্যদিকে যারা খাচ্ছে তারা শরীরে অসুস্থ হচ্ছে, এবং নষ্ট এই স্যালাইনগুলি খেয়ে তো আসলে মানে বিভিন্ন ধরনের রোগবালাই তৈরি হচ্ছে। তাই আমি মনে করি যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে এইভাবে নকল স্যালাইন বিক্রি করছে এবং শিশু খাদ্য যেমন বেদাল কোমল পানীয় দ্রব্য, ড্রিঙ্কু, ফ্রুটু এইগুলি বাজারজাত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, আমি মনে করি তাদের বিরুদ্ধে আমাদের সাইবার নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেপ্তার করেছে, এবং বাকি যাদের নাম আমরা পেয়েছি অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলোতে এই ব্যবসাটা করছে তাদের সম্পর্কে তথ্য নিয়ে আমি মনে করি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো।